ইরফানের নরম কণ্ঠ। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মাইরা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে দু কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়রা চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালে মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়রা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়রার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়রা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়রার কপাল ঠেকে। মায়রা টোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়রা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাই। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়রা দ্রুত তার দু হাতে দু গাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়রার দু গাল থেকে মায়রার হাত দুটো নামিয়ে নেয়। মায়রা ডোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড। মায়রা কেঁপে ওঠে ধমকে, বিরক্ত হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ করি। ইরফান রেগে যায়। দু হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবা না? মাইরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মাইরার দিকে। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মাইরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মাইরা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মাইরার বাম গাল কামড়ে ধরে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে, ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মাইরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয়। ডোক গেলে। ইরফান মাইরার গাল ছাড়ে না, দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মাইরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মাইরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়ে রেগে বলে, রাগিও না আমায়। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মাইরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বুর। ইরফান ডান হাতের আঙুল মাইরার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মাইরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মাইরার অবস্থা। মাইরা আঁখি টইটুম্বুর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মাইরার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না, তাই? মাইরা হাঁ করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়, থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মাইরার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে বলে, ডু ইউ নো দি নেম অফ দিস ফাইট? মাইরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধ হয়, তবে মাইরে বুঝল না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মাইরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মাইরা চোখ গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মাইরার ডান গালে দাঁত বসায়। মাইরা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দ করল না। মিনিট 2 পর মাইরার গাল আলগা করে দেয় ইরফান।
মাথা তুলে মাইরার দিকে তাকালে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মাইরার কামড় দেওয়া স্থানে আঙুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা আর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মাইরার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপালে জুড়ে স্থান নিয়েছে মাইরার। ইরফান ডান হাতে তা মাইরার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। মাইরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয়া না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে, যদিও সেটা মানুষের মুখে প্রচলিত। আদতে এটা একদমই ঠিক নয়, কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলেছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভুরু কুঁচকে বলে, আর কি, থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভুরু কুঁচকে ধমকে বলে, স্টুপিড গার্ল, বড় হবে কবে? মাইরা তার দু গালে হাত রেখে রেগে বলে, হব না বড়, হয়েছে, সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতেই ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মাইরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তেই এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ডোক গিলে বলে, বের হইনি। ইরফান রেগে বলে, মিথ্যা বললে বেহিসাব বাইটে এই গাল দুটোর অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলেছ কেন? ইউ নো হি লাইকস ইউ। মাইরে বুঝল বাইরের সেই ছেলেটার নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মাইরের ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো স্টুপিড গার্ল। ইরফানের কথায় মর্মার্থ বুঝতে পেরে মাইরা গুটিয়ে যায়। ইরফান মাইরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মাইরার দিকে তাকিয়ে বলে, 1 মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে, টাইম 5 মিনিটস। মাইরা ভুরু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডনকি লাইক ইউ। মাইরা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মাইরা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মাইরার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরা অবাক হয়, কি জ্বালা, এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগে ইরফান মাইরার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মাইরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছুই বলল না, ওড়না টেনে মাইরার মাথা ঢেকে দেয়। মাইরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার সৌদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মাইরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মাইরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে, শ্যাট আপ। মাইরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মাইরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মাইরা ভাবে এই লোকের প্রবলেমটা কি? গাল দুটোয় হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল। বিড়বিড় করলো, রাক্ষস একটা। ইরফান মাইরার পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে, আচ্ছা। মাইরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলোর সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বা হাত টকবকে ফুটে ওঠা গরম পানির ভেতর পড়ে। মায়ের আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মাইরার হাত টেনে তোলে। বা হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিস্কের উপর ট্যাপের নিচে মাইরার হাতটা ধরে। মাইরা হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মাইরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মাইরার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এইড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথায় নিজের প্রতি বিরক্ত ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম
ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম। ওসব কী করেছো?